সবজির মধ্যে আলু হলো সর্বঘটে কাঁঠালি কলার মতন। আজ তাই আলুর সাথে ডিম, টমেটো আরও কিছু টুকটাক উপকরণ দিয়ে তৈরি করে নিলাম লুচি, রুটি, পরোটার সাথে খাওয়া যাবে এমন একটা রেসিপি। রান্নার হাতেখড়ি থেকে আমি লিজা তোমাদের সকলকে অনুরোধ করছি রেসিপিটা দেখে নেওয়ার জন্য। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় দেখে 3টে আলু, এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এগুলো আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেবো বলতে একটা সিটি দেবো। যদি তোমরা কেউ সিটি দিতে না চাও তাহলে একটু তেলে ভেজে নিও। অল্প জল দিয়ে নিলাম, নিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। ওদিকে আলু একটা সিটি হচ্ছে, আমি এদিকে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো গুলে আমি একটু অমলেট মতো করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ, একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পর আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি অমলেট। ছোট ছোট টুকরো হবে সেই জন্য ডিমটা এইভাবেই করছি। হয়ে গেছে। আপাতত ডিমগুলোকে আমি এইভাবে পাত্রের মধ্যে ঢেলে রাখছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি, পরিমাণ বুঝে আদা কুচি দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি তরকারির পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি মাঝারি মাপের 3টে। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অল্প একটু লাল লাল হয়েছে। সেদ্ধ আলু যেগুলো আমি করে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালোভাবে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে মাঝারি সাইজের থেকে একটু ছোট মাপের 2টো টমেটো আছে, টমেটোগুলো কুচি করে কাটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধর সময় আলুতে যে জলটা দিয়েছিলাম এই বাকি জলটুকু আমি ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ মতো রিফাইন্ড চিনি। মশলার মধ্যে যা কিছু দেওয়ার সব কিছুই দেওয়া হয়ে গেছে। অল্প জল দিয়ে অল্প একটু চিনি দিলাম স্বাদ মতো, তারপরে আমি একটু সিম করে দেব একটু ফোটার জন্য ভালোভাবে। 2-3 মিনিট পর মোটামুটি তরকারি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভুজিয়া করে রাখা ডিমগুলো। খুব সুন্দর লাগে এটা খেতে, তোমরা করে খেয়ে দেখো। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই এটা যায়।
অসাধারণ টেস্টের একটা ডিনার রেসিপি আজকে রেডি করে ফেললাম। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ইচ্ছা করেই পরে দিলাম, একটু মুখে পড়লে খেতে একটা আলাদা স্বাদ আসে। একেবারে শুকিয়ে যেন না যায়, একটু খেয়াল রেখো, কারণ একেবারে ড্রাই হয়ে গেলে কিন্তু মানে এই তরকারি খাওয়ার যে মজাটা সেটা পাওয়া যাবে না, একটু রসা রসা থাকবে। ডিমটা দেওয়ার পর 2-1 মিনিট একটু ফুটাতে হবে, যাতে ডিমগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। সব শেষে অল্প করে দিয়ে দিচ্ছি ঘি। যদি তোমাদের মনে হয় ঘি দেওয়ার দরকার নেই তাহলে না দিলেও পারো, কিন্তু আমি একটু দিয়ে দিলাম, একটু টেস্টটা যাতে ভালো হয়। তাহলে আজকে আমার এই রেসিপি কিন্তু ডিম ভুজিয়া দিয়ে আলুর একটা রেসিপি, ডিনার রেসিপি তোমাদের জন্য রেডি হয়ে গেল। তাহলে আজকে আমার যারা বন্ধু, চিরপরিচিত আমার পুরনো যারা বন্ধু আছো, তোমরা সকলে এই রেসিপি খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসেছো দেখতে, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু দেখে খেয়ে আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতন আমি চলি, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।